নমস্কার। আমার সারস্বত গল্প সমগ্র থেকে আমার নিজের লেখা একটা গল্প পাঠ করছি। ত্রুটি হলে মার্জনা করবেন। গল্পের নাম হচ্ছে অন্য সুর। রমাপদ বাজার করে 2 ব্যাগ বাজার নিয়ে ঘরে ঢুকেই ডাক দেয়, কই গো, ধরো ধরো। রমলা রমাপদর ডাকে রান্নাঘর থেকে বেরিয়ে দরজার সামনে দাঁড়ায়। রমাপদ রমলার হাতে বাজার তুলে দিয়ে নিশ্চিন্ত হয়ে বাথরুমে দৌড়ায়। বয়স বাড়ছে, এখন ঘন ঘন প্রাকৃতিক ডাকে সাড়া না দিয়ে কি চলে না। তবে সুগার নেই, সত্য ছুঁই ছুঁই বয়সে রোগ তাকে খুব একটা জ্বালায় না। মাঝে মধ্যে পা ব্যথা বা জ্বর হওয়া কোনো রোগই নয়। ডাক্তার রমাপদ বার কতক দেখিয়েছে। ডাক্তার বলে, মিস্টার সেন, এই বয়সে এত সুস্থ মানুষ এখন বড় একটা দেখা যায় না। আমার নিজের তো সুগার, আপনার থেকে 2-4 বছরের ছোট আমি। ডাক্তারের কথায় রমাপদ হেসেছিল। রমলা বাজার রান্নাঘরের মেঝেতে ঢেলে রাখে। রান্না হয়ে গেলে ওগুলো ফ্রিজে সাজিয়ে রাখে। আজ বাজার দেখে রমলা রেগে ওঠে। মাসের শেষে এখন 2 রকমের মাছ, গলদা চিংড়ি আর ইলিশ। রমাপদ হাত মুখ ধুয়ে এসে বলে, কি গো, মাছ পছন্দ হয়েছে? রমলা তেলে বেগুনে জ্বলে ওঠে। মাসের শেষে এক পয়সাও চাইলে আমি দেব না। লক্ষ্মীর ঘট ভেঙে কতবার তোমাকে পয়সা দিয়েছি, এখন লক্ষ্মীর ঘট ভেঙে নতুন ঘট এনেছি। রমাপদ স্ত্রীর কথা শুনে বলে, ঝগড়া পরে করো, দেখো ইলিশ মাছ, তোমার প্রিয় মাছও এনেছি। রমলা রমাপদ দিতে তাকিয়ে বলে, কপাল, সব কপাল আমার। হ্যাঁ গো, আজকে তুমি লটারি পেয়েছো না অন্য কিছু? না গো, মনে হলো তাই নিয়ে এলাম, কতদিন জম্পেস খাওয়া হয়নি। রমাপদর কথা শেষ হতে হতেই রমলা বলে, মাসের শেষ, গুচ্চার টাকার সাধ্য। রমাপদ মনের সুখে গান ধরে। ভাবখানা সে রমলার কথা শুনছে না। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, হরি দিন তো গেল। রমলা রমাপদর দিকে তাকিয়ে বলে, মরণ, দিনকাল গেল তো মনের আশ মিটল না। রমাপদ, যাই ছাদের গাছগুলোতে জল দিয়ে আসি, টবের গাছ বড় হলে তাড়াতাড়ি জল শুকিয়ে যায়। রমলা বলে ওঠে, মুড়ি আর চা খেয়ে তবে যাও। রমলা রান্নাঘর থেকে মুড়ি আর কাঁচা ছোলা এনে দেয়। সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা কই। রমাপদ মুড়ির বাটি ধরে এক হাতে ডান হাতে মুড়ি মুখে চালান করে। রমলা রমাপদর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস পড়ে। মাসের প্রথম দিকে বেগুনি পেঁয়াজি 2-4 দিন করলেও শেষের দিকে একটু হিসাব করতেই হয়, তাই 4 কেজি তেলে কোনো রকমে চলে যায়। আত্মীয় স্বজন আছে, ছেলে মেয়ের আবদার আছে। রমাপদ মুড়ি চেবাতে চেবাতে আবিষ্কার করে ঘরের বাকি সদস্যদের চোখে পড়ছে না। হ্যাঁ গো, নবু আর আলোকে দেখছি না। কমলা রান্নাঘর থেকে জবাব দেয়, পড়তে গেছে, তারপর ওখান থেকে দিদিমাকে দেখে বিকেলে ফিরবে। মার কাছে যাবার জন্য বায়না করেছিল। মা তো ছেলে মেয়ে দুটোকে বড় ভালোবাসে, নবুর জন্মদিনে মা বালা গড়ে দেবে বলেছে। রমলার কথা শুনে রমাপদ দাঁত খিঁচিয়ে ওঠে। খবরদার, আমার মেয়ে ও বেলা পড়বে না, মনে নেই তোমার? এক কাপড়ে তোমাকে নিয়ে এসেছিলাম, কই তখন তো তোমাকে কিছু দেইনি। রমাপদর কথায় রমলার চোখে জল এসে যায়। আমার কথা ছাড়ো, মাকে কত দুঃখ দিয়েছি। ছাড়ো ছাড়ো ওসব কথা, তোমার কথা বলে রাখলাম, আমার মেয়েকে আমি বালা গড়িয়ে দেবো। থামো, তোমার মুখের কথা জানা আছে। রমলা জল ও চা থালা নিয়ে এসে দেয়। রমাপদ কোনো কথা ভাষায় খুঁজে বার করতে পারে না। এক নিঃশ্বাসে জল পান করে চায়ে চুমুক দেয়। বললে না তো, এত বাজার আনলে কেন? কাউকে কি খেতে বলেছ? রমলার কথা শুনে রমাপদ দীর্ঘশ্বাস ফেলে। নিজে খেতে পায় না, শঙ্করাকে ডাকে। সবই আমার কপাল, ভালো মন্দ কার না খেতে ইচ্ছে করে। রাধুও জমিয়ে তারপর নতুন তাঁতের শাড়িটা পরো। রমলা রমাপদের দিকে তাকিয়ে হেসে ফেলে। বলি, বুড়ো বয়সে কি ভীমরতি হলো নাকি? দুপুরবেলায় নতুন তাঁতের শাড়ি ভাঙবো? হ্যাঁ গো, আমার কি নতুন করে ভাত কাপড় হবে? রমাপদ দার্শনিকের মতো জবাব দেয়। ক্ষতি কি, সব না হয় নতুন করে হলো। রমালো বলে, সর্ষে ইলিশ কি ভাপ করি, চিংড়ির ঝোল? হঠাৎ দরজায় বাইরে কে যেন ডাক দেয়, হরিপদ আছো নাকি? হরিপদ। রমলা রমাপদর দিকে তাকায়। রমাপদ জবাব দেয়, এ বাড়িতে হরি নাই, রমা আছে। সম্ভবত লোকটা অন্য কাউকে খুঁজছিল।
আসে, ডাক দেয় না। রমলা ও রমাপদ দুইজনেই অকারণে হেসে ওঠে, হা 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 হো 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 করে। বহুদিন বাদে ঘরের বাতাস অন্য সুরে ভাসতে থাকে। নমস্কার।